বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি হাসান রুবেল হাজির হয়েছে আপনাদের এখানে। আমাদের এখানে যারা ভিসার জন্য জমা দিচ্ছে তাদের আমি ঈদের আগে দুঃখ প্রকাশ করছিলাম না যে ভাই যাদের ভিসা দিতে পারেনি, দুঃখ প্রকাশ করতেছি। ঈদের আগে যারা জমা দিচ্ছেন তাদের 14টা বইয়ের ভিতরে আমাদের 14 জনের কনফার্ম ছিল কাগজপত্র, পুলিশ কেস। 2টা পুলিশ কেস সেখানে আপনার ছিল, মানে নামে ওই আপনার অ্যাড্রেসে পাসপোর্টের সাথে একটু মিসমেসিং ছিল, যার কারণে সৌদি এম্বাসিতে এইরকম অ্যাড্রেস মিসমেসিং থাকলে, পুলিশ কেস থাকলে জমা দেওয়া যায় না, লাইসেন্স ব্ল্যাকলিস্ট করা হয়। সৌদি এম্বাসিতে রমজানে প্রতিটি লাইসেন্সে 10টি করে কোটা দিয়েছিল, যার কারণে আমরা সব ভিসাগুলো দিতে পারিনি। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা সবকিছু কাগজপত্র আমাদেরকে জমা দিচ্ছেন, যারা আমাদের প্রতি আস্থা রাখছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা আপনাদেরকে এই যে ভিসা কপি দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, এখন আজকে আমরা প্রথম ভিসা পেয়েছি এই যে 8 জনের, আমাদের 14 জন বাকি ছিল। 2 জনের ডকুমেন্ট দেয়া, যাদের ডকুমেন্ট জমা ছিল তাদের 14 জনের ভিতরে 2 জনের পুলিশ কেসে একটু নামে একটু আপনার যে অ্যাড্রেসে একটু ভুল ছিল, যার কারণে এমবেসিতে এগুলো জমা দেওয়া যায় না। জমা দিলে এই সমস্ত ডকুমেন্ট জমা দিলে আমাদের লাইসেন্স ব্ল্যাকলিস্ট হয়ে যায়। একটি লাইসেন্স অনেক মূল্যবান সম্পদ, যার কারণে আমরা ওই 2 জনের ডকুমেন্ট, আমরা পুলিশ কেস সবকিছু রেডি থাকার পর পুলিশ কেসের ইনফরমেশন একটু মিসমেসিং থাকার কারণে, ইনফরমেশন বলতে অ্যাড্রেস মিসমেসিং থাকে, যার কারণে আমরা ওই বইগুলো জমা দিতে পারি। তাহলে আর থাকে কজন? 12 জনের ভিতরে আমাদের 30টি কোটা দিছে এই সপ্তাহে। 30টি কোটা আমাদের অন্যান্য ভিসা সহ সবকিছু কোটা মিলে আমরা আগে যাদের বুকিং ছিল ওদেরকে দিয়ে, যাদের মেডিকেলে মেয়াদ চলে যাবে তাদেরকে দিতে হয়েছে, কারণ আমাদের তো দেখতে হবে মেডিকেলের যাত্রীগুলোকে বাঁচাইতে হবে। যার কারণে আমরা নতুন যারা ডকুমেন্ট জমা দিচ্ছে তাদেরকে আমরা 8 জনকে ভিসা দিচ্ছি, মানে আর 4 জনকে পেন্ডিং রাখছি। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আগামী রবিবারে আল্লাহ যদি আমাকে হায়াতের পরনে বাঁচায় রাখে 4 জনের ভিসা হয়ে যাবে। এই 4 জন ভাই যারা ডকুমেন্ট সবকিছু জমা দিচ্ছেন, ডিপোজিট করছেন, তারা এই 4টি জন আগামী সপ্তাহের জন্য একটু অপেক্ষা করবেন। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আর যাদের ভিসা হয়েছে তাদের আমি নাম বলি, এমডি মুজিবুর রহমান। এমডি মুজিবুর রহমান, ইউটিউবের গাইডলাইন্সের কারণে ডকুমেন্ট স্পষ্ট দেখানো যায় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এমডি হাসিনুজ্জামান ভাই। আপনারা 2 জনের জন্যই কনগ্রাচুলেশন, মুজিবুর রহমান এবং হাসিনুজ্জামান ভাই। বিসমিল্লাহতে আমরা অফিস খোলার পরেই সুখবর দিচ্ছি যাদের ভিসা হয়েছে। তারপর হচ্ছে যে এমডি পিয়ারুল ইসলাম ভাই, আপনার জন্য শুভেচ্ছা এবং কনগ্রাচুলেশন, আপনার সফলতা কামনা করছি। তারপর হচ্ছে যে আমাদের প্রিয় ভাই দিন ইসলাম ফরাজি ভাই, আপনার জন্য শুভকামনা, আপনার ভিসা হয়েছে। প্রথম ঈদে আমরা অফিস খুলে আপনাদের ভিসা পেয়েছি। তারপরে হচ্ছে ইমতিয়াজউদ্দিন আহমেদ ভাই, আপনার জন্য শুভকামনা, ভিসা হয়ে গেছে। ইমতিয়াজউদ্দিন আহমেদ ভাই, ঈদের পরেই আপনারা লাকি পারসন, তাদের ভিসা হয়েছে। তারপর হচ্ছে যে আলামিন ভাই, আপনার জন্য শুভকামনা, আলামিন ভাই আপনার ভিসা হয়েছে, ধন্যবাদ। তারপর হচ্ছে যে এমডি সাইফুল ইসলাম ভাই, কনগ্রাচুলেশন, আপনার ভিসা হয়েছে। তারপর হচ্ছে এমডি রাকিবুল ইসলাম, আপনার ভিসা হয়েছে। এই ছিল আজকে আমরা ঈদের প্রথম সপ্তাহে, ঈদের দ্বিতীয় দিন অফিস খোলার পরে আমাদের যাদের ভিসা কপি পেয়েছি তাদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি হাসান রুবেল, আপনাদের পাশে ইনশাআল্লাহ। দীর্ঘদিন সৌদি আরব নিয়ে 2016 সাল থেকে কাজ করি, অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে। আমার অফিসের বয়স আরো বেশি হয়েছে। সো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, যারা বিশ্বাস করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের দায়িত্বটা পালন করতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আজকে এই বলে আমি আপনাদের এই শুভ নিউজটা দিলাম। আগামীতে কোনো না কোনো ভিডিওতে আবার নতুন কোনো নিউজ নিয়ে আসবে ইনশাআল্লাহ, আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে
আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।